ঈদ মার্কেট এখনো হয়নি। তো ভাবলাম আজকে মার্কেট করতে যাবো আর বাহিরে ইফতারি করব। কিন্তু লাস্ট মোমেন্টে আর বাহিরে যাওয়া হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রান্নাটা আমি তাড়াতাড়ি শুরু করেছিলাম যাতে আমরা রান্না করে একটু মার্কেট করতে যাবো। তো ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না করে বাহিরে যে ইফতারি করব। তো রান্না করতে লেট হয়ে গিয়েছিল। আর রেডি হয়ে যাইতে, যাইতে আজান দিয়ে দিবে রাস্তার ভেতরে। তো ভাবলাম থাক দরকার নাই। রান্না-বান্না আস্তে ধীরে শেষ করে তারপরে যাবো। তো এখানে আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না করব। আমার তো অনেক ভালো লাগে এভাবে মুড়িঘন্ট করে খেতে। তো আমি মাছের মাথাটা ১ম এ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তারপরে ভেজে নিবো। আর মাথাটা এই যে আমি এবার ভেজে নিচ্ছি। মাথাটা ভাজার পর আমি এটা একটু ভেঙে নিয়েছিলাম। যাতে সব ধরনের মসলা যায়। এত বড় মাথা রান্না করলে যদি মজা না লাগে, তো আমি এখানে একটু মানে ভেঙে নিয়েছিলাম। তারপর মসলা কষিয়ে মাথাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে মাথাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিবো। তারপর দিয়ে দিব এর ভিতরে আলু। তো আমার আম্মুকে দেখতাম এভাবে আলু দিয়ে, মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না করে ডাল দিয়ে। তো আমি ওরকমভাবেই রান্না করার চেষ্টা করছি। তো এখানে আমি কিছু আলু দিয়ে দিয়েছিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিবো। মসলা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে ডালটা দিয়ে দিব। আর ডালটা আমি প্রেশার কুকারে যেহেতু সেদ্ধ করে রেখেছি, তো এগুলো ভালো করে কষানোর পরে আমি ডালটা দিব। তো আমি একটু ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আবার একটু নাড়াচাড়া করে দেখছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। কারণ ডালটা না আমি একটু প্রেশারে দিয়েছিলাম। বেশি মনে হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটু লাস্টে দিতে চাচ্ছিলাম। সেজন্য নাড়াচাড়া করে তারপর এবার ডালটা দিয়ে দিব। তো ডালটা আমি প্রেশার দিয়েছিলাম। দিয়ে আমি কি যেন করতেছিলাম। তারপরে দেখতেছি অনেকগুলা সিটি উঠে গিয়েছিল। ২ টা কিংবা ৩ টা প্রেশারে দিয়ে সিটি দিলে পারে ডালটা অনেক সুন্দর সেদ্ধ হয়। আমারটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে আমার না কড়াটা অনেক ছোট হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল ডালটা যখন ফুটতেছে তখন মনে হচ্ছে বাহিরে পড়ে যাবে। তারপরেও আমি ভাবলাম কড়াইটা চেঞ্জ করিনি। তারপর ভাবলাম না, এই তো হয়ে গিয়েছে, ফুটিয়ে নামিয়ে নিই। আরেকটু গরুর মাংস রান্না করব। তো পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে একদম বেরেস্তার মতো তারপর করে যা নিয়েছি। মসলা লাগে সব মসলাই দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো খুব মানে কাজ করছিলাম, রান্না করছিলাম, আবার একটু ব্যাগটাকে গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম। কারণ যেহেতু ঈদ তো চলেই আসলো প্রায়। তো বাসায় যাব যেহেতু, আর ঈদের সামনে ভিড় হয়, তো প্রত্যেকবারই আপনাদের ভাইয়া আমাদেরকে আগে বাসায় দিয়ে আসে, পরে ও যায়। রেডি হয়ে থাকো, তোমাদেরকে বাসায় দিয়ে আসবো। তো আমি সবকিছু গুছিয়ে, গুছিয়ে এক জায়গায় রাখছিলাম যাতে প্যাক করার সময় কিছু না ভুল হয়। কারণ যতই ভাবি এটা নিবো না, ওটা নিবো না, লাস্ট মোমেন্টে এসে সবকিছুই নেওয়া লাগে। আবার এত জামাকাপড় কিন্তু পরাও হয় না, তারপরেও সব টেনে নিয়ে যাই কষ্ট হইলে পারেও। মানে এটাই হয়তো মেয়েদের স্বভাব। তো এখানে আমি যে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর কালা ভুনার মতো করে রান্না করে নিয়েছি একদম শুকনা, শুকনা। তো লাস্টে আর কি করবো, আমি বেগুনি আর ধনেপাতার চপ ভেজে নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।